হ্যালো ফ্রেন্ডস, EduArun চ্যানেলে আপনাদের স্বাগত। 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে এবং 2021 সালের মাধ্যমিক পরীক্ষা কবে হবে এই নিয়ে একটি বিভ্রান্তিকর নোটিশ বেরিয়েছে, যেখানে কোন তারিখে কী পরীক্ষা হবে এই সমস্ত কিছু বলা রয়েছে। সেটি সত্য কি সত্য নয় সেই সম্বন্ধে এই ভিডিও। জুন মাসেই হতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সূত্রের খবর, জুন মাসের প্রথম 10 দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর কিছুদিনের ফারাকেই শুরু হবে উচ্চ মাধ্যমিক। কোভিড পরিস্থিতিতে আইসিএসসি এবং আইএসসি পরীক্ষায় নির্ধারিত সূচি মেনে হওয়ার সুযোগ নেই। সিএসসি কাউন্সিল মে অথবা জুন মাসে তাদের পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে। এ রাজ্যে সিলেবাস কাটছাট, টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর, কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কর্মসূচি ঘোষণা করা হয়নি। ছাত্রছাত্রীদের থেকে অভিভাবকরা সকলেই এখন অধীর আগ্রহের অপেক্ষায়। জুন মাসে পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরিস্থিতি সরকার দেখছে, পরীক্ষার সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে, সরকার যখন নেবে তখন আমরা পরীক্ষা নেব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই বোর্ডের সঙ্গে রাজ্যের শিক্ষা দপ্তরের আলোচনার পর মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। নবান্ন সূত্রের খবর, পরিস্থিতির বিচার করে আগামী জুনের দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়ার ব্যাপারে সরকার সম্মত হয়েছে। আগামী সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি প্রকাশ করবে সরকার। ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই। রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতিতে শিক্ষকরা ডিসেম্বর জানুয়ারি থেকে যুক্ত হয়ে যাবেন। মার্চের আগেই রাজ্যে চলে আসতে পারে কেন্দ্রীয় বা সামরিক বাহিনী, তাদের দখলে চলে যাবে স্কুল চত্বর। ফলে সূচি অনুযায়ী ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া যে কঠিন তা মানছেন আধিকারিকরা। 2021 সালে প্রায় 11 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষা নেওয়ার জন্য সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত একটি বিপুল পরিকাঠামো ফি বছর গড়ে তুলতে হয়। তার জন্য ন্যূনতম 2 মাস সময় লাগে। প্রশ্নপত্র ছেপে আসার পর থেকে এই সময় প্রয়োজন। মাধ্যমিক বোর্ড সূত্রে জানা গিয়েছে, গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্নপত্র ছাপিয়ে আনা হয়। বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, অলচিকি, গুরুমুখী, কন্নড় বহু ভাষাতেই ছাপাতে হয় মাধ্যমিকের প্রশ্নপত্র। পোস্টাল দপ্তর থেকে বিভিন্ন সেন্টারে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেওয়ার সময় কার্যত নেই। আর তার উপর রাজ্যের বিধানসভার ভোট, সব মিলিয়ে জুন মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় বলা হচ্ছে। এই পরীক্ষার জন্য টেস্ট হওয়ার কথা ছিল নভেম্বর মাসে। কোভিড পরিস্থিতিতে বিদ্যালয় এখনও খোলা সম্ভব হয়নি। টেস্ট ছাড়াই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত 11 নভেম্বর নবান্ন থেকে সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দশম ও দ্বাদশ শ্রেণীতে এবার টেস্ট পরীক্ষা হবে না, সবাইকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বসার অনুমতি দেওয়া হবে। সেদিন সাংবাদিক প্রশ্নের উত্তরে মমতা ব্যানার্জি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া যেতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন। কি করে পরীক্ষা হবে, এখন তো স্কুলই খোলা হয়নি, যখন হবে তখন জানিয়ে দেওয়া হবে। বিভিন্ন ওয়েব পোর্টালের নিউজ এবং বিভিন্ন সূত্রে যা খবর আসছে সেই অনুযায়ী যেটা বলা হচ্ছে যে এক্সপার্ট কমিটির পরামর্শে একটা প্রস্তাব কিন্তু পাঠানো হয়েছে। তাতে শোনা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার হওয়ার সম্ভাবনা। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা। একাদশ শ্রেণীর পরীক্ষা উচ্চ মাধ্যমিকের সাথে একই সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আবার জুন মাসের প্রথম সপ্তাহে গরমের একটা তাপপ্রবাহ থাকে এবং এই সময় সাধারণত বিদ্যালয়ের স্কুলগুলোতে গরমের ছুটি থাকে এবং সেগুলোকে এক্সটেন্ড করা হয় এবং সম্ভবত জুনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ করা হবে। বোঝা যাচ্ছে সামনে যে বিধানসভা ভোট, সেই ভোটের জন্য হয়তো পরীক্ষা যেতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা ছিলই। এবং যে পরিমাণ প্রশ্ন ছাপাতে হয়, অর্থাৎ যে টোটাল প্রসেসটা, সেই প্রসেসটাও লেন্দি, পাশাপাশি বিধানসভা ভোটও রয়েছে। তো এই সব মিলিয়ে একটা এক্সপার্ট কমিটির সিদ্ধান্ত হয়তো পাঠানো হয়েছে, এমনই কিন্তু নিউজ উঠে আসে সংবাদ সংস্থা থেকে। একটি জিনিস সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার রুটিন এবং সেটি নাকি হবে 23 ফেব্রুয়ারি থেকে, এবং একটি বিভিন্ন ধরনের নোটিশ সেটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই ভাইরাল নোটিশটি কি সত্য নয় সেবার যেটা বলা হচ্ছে, আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে তা জানতে চূড়ান্ত উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকরা। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2021 সালের পরীক্ষার ছাঁটাই সিলেবাস জানিয়ে দিয়েছে, কবে পরীক্ষা তা ঘোষণা করেননি। তার ফলে উদ্বেগ সব মহলেই। এইসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় পর্ষদের একটি ভুয়ো বিজ্ঞপ্তি, অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিটি বলা হয়েছে যে 3 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে এবং সেই অনুযায়ী বিভিন্ন পরীক্ষার রুটিনও দেওয়া রয়েছিল, তারিখ সহ বিভিন্ন রকম ডেট দেওয়া রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ফেক। সেখানে বলা হয়েছে 3 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। তবে স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে এই বিজ্ঞপ্তি পুরোপুরি ভুয়ো,
পুলিশের সাইবার শাখা বিষয়টি তদন্ত শুরু করেছে। সতর্কতায় স্কুল বন্ধ, মাধ্যমিকের সামান্য কিছু ক্লাস হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একদিনও পঠন পাঠন হয়নি। রাজ্য সরকারের দাবি অনলাইন, দূরভাষ, টেলিভিশন ও স্কুল শিক্ষা দপ্তরের পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাহায্য করা হয়েছে। এই বছর 2 মেগা পরীক্ষায় লক্ষ লক্ষ পড়ুয়ার যাতে অসুবিধা না হয় তা নিশ্চিত করতে সিলেবাস থেকে 30 থেকে 35% সিলেবাস কমানো হয়েছে। আগামী বছর মার্চ এপ্রিল নাগাদ বিধানসভা ভোটও হতে পারে। স্কুল শিক্ষা দপ্তরে এক কথা জানিয়েছে, ভোট পর্ব শেষ হলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে জুন মাসকে পাখির চোখ করে এগোচ্ছে পর্ষদ ও সংসদ, যদিও সরকারিভাবে আধিকারিকরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। শিক্ষক সংগঠনগুলির বক্তব্য, সিলেবাস কমানোর ফলে ছাত্রছাত্রীরা অজানা অংশ শেখার সুযোগ পাবে না। আখেরে পড়ুয়াদের লাভের থেকে ক্ষতি বেশি হবে। প্রশ্নের ব্লুপ্রিন্ট প্রকাশ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের উৎকণ্ঠা বাড়তেই থাকবে। শিক্ষা মহলের একটি অংশের বক্তব্য, সিলেবাস কমিয়ে দেওয়া হলে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে পিছিয়ে যেতে পারে রাজ্যের পড়ুয়ারা। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই ধরনের সিদ্ধান্ত যদি হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটাকে আপনারা কীভাবে দেখছেন তা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই ধরনের আরও খবর পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেকেই এই ব্যাপারে তথ্যটি জানতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ধন্যবাদ।